আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মদ্দাজিল্লাহ আলী। আর আজকে যিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে আসতে পারেননি, আল্লামা খাজা আরিফ রহমান তাহিরি হুজুর মদ্দাজিল্লাহ আলী। বক্তব্য রেখেছেন প্রধান বক্তা আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ মদ্দাজিল্লাহ আলী। বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি উসমান গনি সালি হুজুর মদ্দাজিল্লাহ আলী। বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজবি আল কাদরি, আল্লামা আমির হোসেন রায়পুরি, মুফতি মহিউদ্দিন ফয়েজি, সহযোদ্ধা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি হাফেজ গোলাম কিবরিয়া কাদরি, সহযোদ্ধা আল্লামা এনাম রাজা কাদরি সহ অসংখ্য উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন এবং এতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটি পরিচালনা করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই নবিয়াবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত আল্লাহ মাওলানা সফিউদ্দিন ফয়েজি সাহেব, এবং ইতিপূর্বে আলোচনা করেছেন আমার ছোট ভাই চাপুর ইসলামী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব হাজী রুবেল সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুব খান সুমন সাহেব। আজকের মাহফিলের সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাই, প্রধান অতিথি বিপি মুজিবুর রহমান ভাই, উদ্বোধক আলহাজ মোহাম্মদ আল মামুন সাহেব, এবং ভৈরবের আপামর পীর মাশায়েখ বৃন্দ, বিশেষ করে পীরে তরিকত আল্লামা খন্দকার দ্বীন ইসলাম সাহেব উপস্থিত ছিলেন, পীরে তরিকত আলহাজ আল্লামা হারুনুর রশিদ রিজভী সাহেব উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব উপস্থিত ছিলেন, এবং পীরে তরিকত আলহাজ রুহুল আমিন আল কাদরি সাহেব উপস্থিত ছিলেন, পীরে তরিকত জনাব ওসমান গনির সাহেব তিনি উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা অনিবার্য কারণবশত আসতে পারেননি তাদেরকে আমি সম্পৃক্ততা রেখে তাদেরকেও ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তরে এই মাহফিলটাকে শেষ রাত পর্যন্ত নিয়ে এসেছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আমার মা বোনেরা অনেক কষ্ট করে ভিতরে বসে আছেন, কুয়াশার মধ্যে তাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের জায়গাটা নির্ধারণের কিছু সমস্যার কারণে, সিদ্ধান্তহীনতার কারণে এই পরিবেশটা হয়েছে। আশা করছি ইনশাল্লাহ আপনাদের এই কষ্টটা যেন মা ফাতেমার কদমে কবুল হয়। জোরে বলেন আমিন। আজকে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আমি আজ বক্তব্য রাখবো না, শুধু এতটুকু বলবো, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারিফতের সম্রাট। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? আমি দেখি শেষ সময় আপনাদের মওলা আলীর ফয়েজটা কেমন আপনারা পাইছেন। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারিফতের সম্রাট, বেলায়েতের বাদশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মান সাল্লা মাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেন, সর্বপ্রথম আমার পেছনে যে ব্যক্তিটা নামাজ পড়েছে সে হলো হযরতে আলী। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। বলা হচ্ছে, মান আরাদা আইয়ানজুরা ইলা আদামা ফি ইলমিহি, যদি কোনো ব্যক্তি আদম আলাইহিস সালামের জ্ঞানকে, ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি, এবং নূহ আলাইহিস সালামের দৃঢ় শক্তিকে, ওয়া ইলা ইব্রাহিমা ফি হিলমিহি, ইব্রাহিম আলাইহিস সালামের দূরদর্শিতাকে, ওয়া ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া ফি যুহদিহি, এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে তার সংযমশীলতায়, ওয়া ইলা মূসা ইবনে ইমরানা, এবং হযরতে মূসা ইবনে ইমরানকে তার সাহসিকতায় দেখতে চাই, ফালয়ানজুরু ইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সুবহানাল্লাহ। মানে
উপরোক্ত যতজন নবীর কোয়ালিটির কথা বললাম, প্রত্যেকটা নবীর যে গুণ বললাম, এলেমের কথা বললাম, ফাহামের কথা বললাম, হেলেমের কথা বললাম, জোহদের কথা বললাম, বাদশার কথা বললাম, যদি এই প্রত্যেকটা জ্ঞান, যদি প্রত্যেকটা কোয়ালিটি যদি তুমি দেখতে চাও, তাহলে তোমরা আলীকে দেখো। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শুধুমাত্র ১৫০০ বছর ইতিহাস নয়। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, এটা সৃষ্টির লগ্ন থেকে ইতিহাস, এটা প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহিবু সিররি আলী ইবনে আবি তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী হলো আমার গোপন রহস্য। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ সময় চলে গেছে, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই সময় আমার নবীজির খুব কাছাকাছি ছিলেন যিনি, তিনি হলেন হযরতে মওলা আলী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উম্মে সালমা বলেন, আমি একদিন দরজার কাছে গেলাম, দরজার কাছে গিয়ে চুপি চুপি তাকিয়ে দেখলাম নবীর পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। সুবহানাল্লাহ। এবং আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুকের সঙ্গে মিলালেন, নবীর জবান মোবারকটা মওলা আলীর কান মোবারকের কাছে লাগালেন। উম্মে সালমা বলেন, আমি দীর্ঘক্ষণ তাকায় দেখলাম আমার নবীজি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কানের কাছে কি জানে মারফতি কথোপকথন করতেছে। তাইলে এক কথাই হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা। আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো প্রত্যেকটা আশিকের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, এটা আমার মতন গুনাহগার এই যতক্ষণ ওয়াজ করছে, ওয়াজের ভিতরে এখন আমি যা বললাম দেখেন, এগুলো সম্পূর্ণ ওনার বর্ণনা, এটা শেষ করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, আমরা এটা জানি, কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে, একটু আমাদেরকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে হলো, হে আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লাম, নবী আবার ওয়াও দিয়ে আরেকটা বিশেষণ লাগাই দিলেন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আর আল মানে হলো আহলে বায়েত। তাহলে নামাজের ভিতরে আল্লাহর হাবিব দেখেন তাদের মর্যাদা যে কত, নিজের উপরে দুরূদ পড়ার পাশাপাশি তিনি আহলে বায়েতের কথা লাগাই দিলেন। আলে মুহাম্মদ মানে হলো নবী পাকের আহলে বাইত। এই জন্য আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মনে বড় কষ্ট লাগে, আজকে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে নবীর আদরের নাতি ইমামে হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এইভাবে যুগে 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 নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এই ধারাবাহিকতায় এখনো যারা বাংলাদেশে যারা আহলে বায়তের ভক্ত এবং যারা সুন্নি, তাদেরকে মেরে ফেলার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে। আমাদের ভৈরববাসীকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হয়তোবা তারা আমাদের জানটা নিয়ে যাক, কিন্তু অসুবিধা নাই, কিন্তু আমাদের ঈমান যেন তারা হরণ করতে না পারে। ভৈরববাসী আপনারা সজাগ থাকবেন। এবার সুন্নি যারা, আমরা কি এখন আলাদা আলাদা নাকি এক? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। কারা কারা এক, একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সুন্নিরা কি দুই না এক? জীবনে বহুত ডাইনে বামে আমরা গেছি, এবার আমরা যেদিকে যাই একদিকে যাবো। সামনে আইতাছে ইলেকশন, আইতাছে কিনা? যেহেতু 90টা মাজার যারা বাইঙ্গালাইছে এদেরকে কি সমর্থন দেওয়া যাবে? কথা কন না কেন? যারা প্রকাশ্যে আমাদের রইসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে, এদের সাথে কি ওই সমস্ত খুনিদের সঙ্গে কি আমরা ঐক্যবদ্ধ হতে পারবো? এখন আমরা কেন্দ্রীয়ভাবে আমরা এক হইছি, আমরা যে দিকে যামু একদিকে যামু। আমরা এবার বুলেটের মাধ্যমে জবাব দিব না, এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব। কথা বলেন ঠিক না বেঠিক? বট বাহিনীরা সংখ্যায় অনেক অল্প, অনলাইনে তারা খুব গরম, এই জন্য বোঝা যায় যে দেশটা দখল করে নিছে। বৈরব গন্যা দেখবেন 20 জন ডাব্লিউ নাই। কেমনে নাই? হেরা প্রতি বছরই দেখা যায় যে নির্বাচন করে জায়গা থেকে 13টা বুটফা 6টা বুটফা, মানে পিসাব আছে কিন্তু ভোটার নাই। পিসাবের মুরিদ আছে কিন্তু ভোটার নাই। এটা আমরা জানি। সুন্নিরা যদি এখনো যদি কোমর গামছাড়া বাইন দেয়া, বৈরব যদি লাইমে জায়গা, ইনশাআল্লাহ জয়ের মুকুট আমরা নিতে পারবো। কথা বলেন ঠিক না? এখন আমরা কি আর আলাদা থাকবো না? এক হব, যেদিকে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক না বেটি? যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করছে, যারা শহীদ রইসউদ্দিনকে হত্যা করছে, যারা এইভাবে একের পর এক অন্যায় অবিচার জুলুম হত্যা গুম খুন এবং অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও করে এই দেশটাকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে, এদের সাথে আমরা কখনো এদেরকে সমর্থন দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে অনেক অতিথিরা এসেছেন, আমার পরিষ্কার কথা হলো আমরা যেদিকে যাব একদিকে যাব। মৌলা আলী আমাদের সাথে আছে না নাই? সংখ্যা 72 হইলই কি ইমাম আলী মুকাম কি হেরে গেছে? আমরা সুন্নিরা হেরে যাওয়ার জাতি নয়, আমরা সুন্নিরা বিজয়ের জাত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। বাকি কই বলেছে حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله مورني تكيب ওই খবরে থাকি বয়ে হাসরে উঠি বয়ে সেটাই পাই যেন নবী গয়া ফোনারি দেখা سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدنا तूने जन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम हम शमाए बज में हिदायत पेला को सलाम कदरिया चिश्तिया
নকশবন্দি মুজাতে দিয়া চাইর পীরে তোরি কত পেলা ও সালাম মুস্তফা রহমত পেলা ও সালাম শমায়ে বজ মে hayat pehla dardi kaum mein azmate
আমার বাবারা জবানটা খুললা কর না আল্লাহ, আও দিলটা নরম করে কর না আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া, কেমনে শুইয়া রইছে আমরা রে এতিম বানাইয়া। ও আল্লাহ, অনেকগুলা মানুষ আমার কাছে দরখাস্ত দিছে। কেউ বলছে বিদেশ যাইতে চাই, আল্লাহ ব্যবস্থা করে দাও। কেউ বলছে আমি অনেক দুরারোগ্য রোগ বিমারের মধ্যে আছি, অনেকে রোগের জন্য দোয়া চাইছে। আল্লাহ মেহেরবানি করে সবার রোগ বিমার আপনি ভালো করে দেন। আল্লাহ এই মাহফিলে যারা গভীর রজনী 4টার উপরে হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে। আল্লাহ এই মাহফিলটার ওসিলায় ভৈরবের গোরস্থানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ কেবি উচ্চ বিদ্যালয়ে আমি গুনাহগার হাত বাড়িয়েছি, এই স্কুলের কর্তৃপক্ষকে নেক হায়াত দান করেন। শিক্ষক, ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটি সহকারে সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ প্রতি বছর এই ময়দানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সটা যেন হয়, আল্লাহ যাবতীয় সুযোগ সুবিধা আপনি মেহেরবানি করে করে দিয়েন। আল্লাহ মেহেরবানি করে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো টাকা খরচ করে এসেছেন। আল্লাহ মেহেরবানি করে একটা মানুষের তুমি গুনাহগার বইলা ডাক দিও না। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আশিকদের অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে ভৈরববাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আওয়াজ করে কর না আল্লাহ, আর মায়ের শুরু কর না আল্লাহ। হাই রে ও ভৈরবের মানুষ, মানুষ রে মানুষ, কত মায়া মায়া। এই মায়ার বন্ধন একদিন ভেঙে যাবে। ও আল্লাহ মাহফিলে যারা আসছি
কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কিন্তু আমরা সবাই রে মাওলা আলীর কদমে জান্নাতে কবুল করে নিও। আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তোফায়েলে রোগ বিমার তুমি ভালো করে দিও। আল্লাহ যারা মাইক এনেছে, প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, আমার চট্টগ্রাম থেকে ওয়াকার ভাই, কত কষ্ট করে আইছে। এই ওয়াকার ভাই এলাকাতে এলইডি ডাইনা লাগাইছে, কত মানুষ অনেক আনন্দিত হয়ে আল্লাহ আলোচনা শুনেছে। আল্লাহ তারে অনেক সময় মাঝে মাঝে বিপদ দেখা দেয়, আল্লাহ তার একটু বিপদ থেকে বাঁচায় রেখে। অনেক সুন্নিয়তের খেদমত করে, অনেক বছর ধরে খেদমত করে। আল্লাহ গো মেহেরবানি করে বিপদ আপদ থেকে বাঁচায় রে গো। আল্লাহ আমার স্নেহাস্পদ আইয়ুবের আব্বা কিছুদিন আগে মারা গেছে। আজকেও আমি গেলাম গোকুলনগরে, আমার এক মুরিদের আব্বা মারা গেছে। আমি নিজে যাইয়া জানাজাটা পড়াইছি, নিজে যাইয়া কবরে মাটি দিছি। মিনহা খালাকনাকুম। একদিন তো আমিও জানাজার খাটে যাইব, একদিন তো আপনারাও খাটের মধ্যে শুইয়া যাবেন। আসেন না আল্লাহর একটা ডাক দিয়ে ফরিয়াদ করি, কর না আল্লাহ। মায়ার সুরে তিনবার কর আল্লাহ। আল্লাহ আমরা আগে মরি পরে মরি, কিন্তু নবীরে না দেখাইয়া মরণের ডাক দিও না। তোমার কি মায়া লাগে না? এই যে আমার মা বোনরা যে মাগরিবের পর থেকে খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে গাছের মধ্যে বইয়া শাড়ি কাপড় পেঁচ দিয়া মাটির মধ্যে পড়ে দিছে, আবার অনেকে আছে বৈশা বৈশা ঠুক ধরে বইয়া বইয়া ওয়াজ শুনতেছে। আল্লাহ আমার মা বোনদেরকে পাঞ্জাতনের সদস্য মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন। আল্লাহ দেশ বিদেশ থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, এই এলাকার মরিদান অনেকে সংগঠনের তারা অনেক দান করছে। আল্লাহ আমার ভাই সুমন ভাই তিনিও শরীক হয়েছেন, আগামী বছরও তিনি 50,000 টাকা দিবেন নিয়ত করেছেন। আল্লাহ শরীরের সুস্থ রাখো, আল্লাহ পারিবারিক ভাবে সুস্থ রাখো, আল্লাহ পারিবারিক ভাবে আল্লাহ আমার দেশে বিদেশে যারা আজকে সহযোগিতা করছেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ বিদেশের বাড়িতে সৌদি আরবে যারা আছে মাঝে মাঝে ফোন দেয়, চাকরি নাই, বেতন নাই, কত কষ্ট। আল্লাহ এদের জন্য রিজিকের দরজার তালা খুইলা দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে চাননি রে বাবা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা তাকেলে, পাখির নেই ডানা তাকেলে উড়ে যেতাম সোনার মদিনা। যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ গো, অনেক পরিবারের স্বামী স্ত্রী বনাবন্তি নাই, আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দেন। আল্লাহ অনেকের ঘরে ছেলে মেয়ে নাই, আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ফুটাই দেন। আল্লাহ মেহরবানি করে আমার মা বোনদেরকে আপনি আবেদা সালেহা বানাইয়া দেন। আল্লাহ অনেক ছোট ছোট পোলা পান্ডরে তো রাত পর্যন্ত সজাগ, মুরব্বীরা ঠুক দিয়ে বসে রয়েছে, আল্লাহ এদেরকে সুস্থ বানায় দেন, যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে। এই যুবকগুলোর এমন টাকার মালিক বানায় দেন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আল্লাহ আজকের উলামায়ে কেরাম যারা আসছেন, বিশেষ করে পীরে তরিকত আল হাজি আয়ে মাহমুদ আল কাদরি হুজুর আসতে পারেন নাই,
যারা আসতে পারেন নাই, অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে আপনি শেফা করে দেন। আল্লাহ এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়াম আর কায়েম রাখেন। আল্লাহ মেহেরবানি করে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, রাস্তাঘাটে আবার সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের আজকে যেমনি পাশাপাশি বসাইছেন এমন ভাবে নবীর কদমে বসাই রেখেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌত নিদান কালে যার যার মুর্শিদ কেবলা জানকে ওসিলা করে গো, দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।